श्रीपाद भक्ति प्रज्ञान केशवती नाम चरित्राय शस्त्रकानंतकालिने जीव दुख सदार्ताय श्री नाम प्रमदाय सर्वाप्रिय मदीय परमाराध्यतम परम करुणामय शिष्य गुरुपाद पद्म श्री गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता नियामक श्री रूपानुगाचार्य वर्य श्री गुणुत्तानंद राधा कृष्ण प्रेम मुक्ति मंदाकिनी राजहंस भगवद अभिन्न प्रकार विग्रह संबंध ज्ञान प्रदाता भगवत सेवा प्रदानकारी भगवत प्रेम मुक्ति दाता मदीश्वर चिद्विलास ओम विष्णुपाद स्तोत्र श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जो चरण कमले सर्वाग्री भक्तिपूर्ण आनंद करी शास्त्रम धन्यवाद प्रणाम निवेदन पूर्वक तार अहित की करुणा प्रार्थना कर कृपा करो नित्य काय जन तार महिमा श्री वैष्णव महिमा भगवान महिमा कीर्तन कर जीवन के धन्य करते पारे तदनंतर मुझे शिक्षाकृति ओम विष्णुवाद स्तोत्र भक्ति कुशल नरसिंह गोस्वामी महाराज परम गुरुदेव श्री भक्ति सिद्धांत सरस्वती ठाकुर एवं अन्य गौड़ी आचार्य वृंद परम पूजनीय सन्यासी वृंद ब्रह्मचारी वृंद एवं हरिकथा श्रवण प्रयास सकल वैष्णव वैष्णवी सज्जन मंडली श्रीचरण कमले वृंदावन भक्ति जगन्नाथ आजकल দেখা যায় কেউ যদি কিছু অন্ন দান করতে পারে কিছু বস্ত্র দান করতে পারে কিছু ঔষধ দান করতে পারে তাকে সব অনুমান করে থাকে ইনি বিরাট সাধু কিন্তু এই অন্নদান বস্ত্রদান ঔষধ দান ভূমি দান করে জীবের নিত্য কল্যাণ হয় না। একবেলা যদি একটা লোককে খাওয়ানো যায় বড় বড় তার 6 ঘন্টা উপকার করা যেতে পারে। তার শুধু দেহে আত্মার কিছু কল্যাণ করবে না। যদি বস্ত্র দান করা যায় বড় 6 মাস উপকার হতে পারে। ঔষধ দান করলে হয়তো 2-4 দিন উপকার করবে। মাথা ব্যথা হয়েছে ওষুধ দিল, আবার পেট ব্যথা আরম্ভ হলো। আর পেট ব্যথায় যদি ওষুধ দিলেন তো কোমর ব্যথা আরম্ভ হলো। আর কোমর ব্যথায় যদি ওষুধ দিল আবার হাঁটু ব্যথা আরম্ভ হলো। সেটা অনন্ত দিন অনন্তকাল যদি ঔষধ দেওয়া যায় একটি লোককে নিরাময় করা যেতে পারে না। সুতরাং অন্নদান বস্ত্রদান ঔষধ দান দ্বারা জীবের নিত্য কল্যাণ হয় না। প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই জন্য এইসব তুচ্ছ বস্তু দিতে আসেননি। তিনি জীবকে তার নিত্য কল্যাণ নিত্য উপকারের জন্য এই ভগবত ভক্তি দান করে গেছেন। যে একটি জীবকে যদি ভগবানের পাদ পদ্মে পৌঁছে দেওয়া যায় সে সকল প্রকার অভাব অনটন থেকে এবং অভাব থেকে এবং তার যাবতীয় রোগ অসুখ থেকে সে নিত্য নিরাময় হয়ে যেতে পারে। এই ভগবত ভজনের দ্বারা জীব ভগবানের পাদ পদ্মে পৌঁছে যায়। শাস্ত্রে বলছেন ভক্তি রেবেণং নায়তি ভক্তি রেবেণং দর্শয়তি ভক্তি বশ পুরুষ ভক্তি রেব ভবিষ্যতি। সেই ভগবত ধামে যাওয়ার রাস্তা কি না বলছেন ভক্তি। ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়, ভক্তি ভগবানের দর্শন করিয়ে দেয়। আর এই ভক্তিরই বশ ভগবান, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। এই জগতে এমন কেউ বলতে পারেন যে ভগবান কর্মের জ্ঞানের যোগের তপস্যার পর
কিন্তু লেখা আছে ভক্তবৎসল ভগবান কি জয়। সর্বদা তুমি ভক্তি প্রতিবোধ এবং ভগবানের ভক্তি কি পরম ধর্ম। সকলে ধর্ম করুন, ধর্ম করুন। কেউ কর্ম করবেন ধর্ম, কেউ জ্ঞান করবেন, কেউ যোগকে তপস্যা করবেন। কিন্তু সর্বশাস্ত্রী শ্রীমদ ভাগবত কি বলছেন? সবই পুরুষাং পরম ধর্ম যত ভক্তি অত। জীবের পরম ধর্ম ভগবানের ভক্তি। ভক্তি ভগবানের কাছে নিয়ে যাবে। গীতায় ভগবান বলেছেন কিছু এই ওষুধ দান, বস্ত্র দান, ভূমি দান এইসব করলে বড় জোর তোমার কিছু পুণ্য হবে। এই পুণ্য প্রভাবে তুমি স্বর্গে যেতে পারবে। তার স্বর্গে খুব 2 ফুট গতির মধ্যে শোবে। সেই ইন্দ্রের সেই কারণে বিহার করতে পারবে। বন্যা মিঠাই পায়েস খুব খাবে, খুব সুভোগ করবে। আর যত সুভোগ করবে পুণ্যটা ক্ষয় হতে যাবে। ব্যাংকে টাকা রেখে যদি তোলা যায় দৈনিকে, আর কতদিন থাকবে? তখন লোক কি হয়, ঘর ধাক্কা দেয়, কি মজা, আপনার ব্যালেন্স কিছু নেই, আর কি জন্য এসছে। সেইরকম খুব পুণ্য ভোগ করতে করতে যেদিন পুণ্যটা একবারে শূন্য হয়ে যাবে, জিরো, তখন কি হবে? গীতায় ভগবান বলে দিচ্ছেন এতম ভুক্ত সর্বলোক বিশাল হীনে পুণ্যে মর্তলোকম বিশান্তি। বিশাল সর্বসুখে সুখের পর এই মর্তলোকে আবার আসতে হবে। তাই লাভ কি হবে? এইসব পুণ্য সঞ্চয় করে অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, ওষুধ দান করে এই পুণ্য সঞ্চয় করে লাভ এই পুনর্মুষিক ভাব। পুনরায় আবার এই ভূতলে সে মর্তলোকে আসতে হবে। আবার এই দুঃখ কষ্ট, জন্মের কষ্ট, জন্মালেও ডাক্তার ফেট করে ইঞ্জেকশন দিবে, আরম্ভ হয়ে গেলে ইঞ্জেকশন, তারপর সারা জীবন হসপিটালে গেলে 2-4টা তো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিবে। শান্তি নেই, এই জগতে কোনো শান্তি নেই। শান্তি আছে পর জগতে। যেদিন একজন বাইরে গেলেও তার বাড়ির জন্য বাড়ি কবে যাবো তাহলে শান্তি। তাই সেই বাড়িটা কোথায়? প্রভুপাদ দিয়েছেন ব্যাক টু গড এন্ড ব্যাক টু হোম। ভগবানের চরণে ফিরে চলো, সেইটাই তোমার বাড়ি। আর সেইখানে তুমি গেলে শান্তি পাবে। কেন? সেখানে রত্নময় ভূমি, আমাদের ধুলো কাঁকড় রয়েছে না। আর বৃন্দাবনে সেখানে রত্ন, হিরে, মণি, মাণিক্য, 17,000 মাণিক, অসংখ্য মণি মাণিক্য ছড়িয়ে আছে। যে স্থানে অসংখ্য মণি মাণিক্য ধুলো কাঁকড়ের মতো ছড়িয়ে থাকে, সেখানে কোনো অভাব থাকতে পারে? এবং সোনার তৈরি কত 32,000 আর মণিমাণিক্যের কত দাম? সিন্ধু ভরা মণিমাণিক্য রাখতে পারবে, সেখানে তার কোনো অভাব থাকবে না। আর সেখানে বৃক্ষ কি কল্পবৃক্ষ, এখানে আমরা যে আমই পাওয়া যায়, জাম পাওয়া যায় না। কিন্তু কল্পবৃক্ষের নিকট আম, জাম, কাঁঠাল যা শুধু তাই নয়, এই ভোগের উপর বিছানা ইত্যাদি নানা রকম যখন যা চাই না সব দিয়ে দেবে কল্পবৃক্ষ। তাই যেখানে কল্পবৃক্ষ থাকে সেখানে কোনো অভাব থাকতে পারে। যা চাই দুধ, ঘি, মাখন ইত্যাদি আমাদের যাবতীয় প্রয়োজন। আর আমাদের সকাল থেকে নুন নাই, তারপরে তেল নাই, ডাল নাই, কথা বলছে কিনে দেবে। আর কি ঘুরে গেল, তারপরে গ্যাস নাই, নাই অভাব। কিন্তু সেই পরজগতে কোনো অভাব বলে কোনো জিনিস নেই। সকল লোককে সব করে রাধিকা যান করতে সেবা করতেন গোবিন্দে। সুতরাং সেই ধামে আমরা যদি যেতে পারি, সেই ধামে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। চলো সেইখানে পরমানন্দ লাভ হবে। প্রভুপাদ সরস্বতী ঠাকুর সেই ধামে আমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। নরোত্তম ঠাকুর তিনি আমাদের জানিয়ে গেছেন সেই ধামে গেলে কি সুখ আছে। গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, আমি গাঁথি
শিব শিবায়ুগল চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুযায়ী সেবা বিলাস করে ঠাকুর শ্রী নরোত্তম দাস, নরোত্তম ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এরা সেই নিত্য জগতের রাধা গোবিন্দে খুব প্রিয়জন নর্ম সখিয়েরা সব। সুতরাং তারা সেই আনন্দ ধামে আনন্দ লাভ করেছে। সেই আনন্দে ভাগ নেবার জন্য, সেই আনন্দময় স্থানে পৌঁছে দেওয়ার জন্য শ্রী নরোত্তম ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এই জগতে অবতীর্ণ হয়েছে। সুতরাং আমরা যদি প্রভুপাদ সরস্বতী ঠাকুরের যদি তাঁর শিক্ষা এবং তার উপদেশ আমরা জীবন পালন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং আমরা যদি ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম, নিজেদের বাড়িতে ফিরে গিয়ে আমরা নিত্য আনন্দ লাভ করতে পারি।